সিদ্দিক। আমার দেশে হোম টাউন ফরিদপুর জেলা। আমি ঢাকায় শাহজাহানপুর এলাকায় থাকি। আমি এসএসসি কমপ্লিট করি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এবং আমার এইচএসসি কমপ্লিট করি উদয়ন কলেজ থেকে। প্রথমত যে আমি বিদেশ জার্নিটা শুরু হয় এইচএসসি কমপ্লিট পরে। আমার এক বড় ভাই যে কানাডায় থাকে, তিনি আমাকে বলে যে প্রাইভেটে না পড়ে তুমি সেই টাকা দিয়ে বাইরে উচ্চশিক্ষার জন্য পড়তে পারো। সেক্ষেত্রে আমার উচ্চশিক্ষার জার্নিটা শুরু। এখন তারপরে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে খুঁজতে থাকি যে কোন এজেন্সিটা আমার জন্য বেস্ট হবে এবং কোন কান্ট্রিটা আমার জন্য বেস্ট হবে। আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমার খুঁজতে থাকি যে কোন এজেন্সিটা আমার জন্য বেস্ট হবে এবং কোন কান্ট্রিটা আমার জন্য বেস্ট হবে। তারপর আমি ইউটিউবে আমি সানরাইজ এডুকেশন কল সেন্টারে বিভিন্ন ভিসা সাকসেস দেখতে পারি। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি অফিসটা ভিজিট করি। তখন আমি তাদের গুগল থেকে তাদের ফোন নাম্বার কালেক্ট করে তাদের কল দিই। তুহিন ভাই আমাকে আমার সাথে কথা বলে এবং তিনি আমাকে অফিসে ভিজিট করতে বলে। আমি তার কাছে কাউন্সিলিং নিই, টোটাল বিষয়টা ইতালির টোটাল বিষয়টা আমি জানতে পারি। জেনে আমি সিদ্ধান্ত নিই যে এই এজেন্সিটা আমার জন্য ভালো হবে এবং তাদের ইউটিউবে যখন তাদের ভিসা সাকসেস রেটটা যখন আমি তাদের দেখি অনেক স্টুডেন্ট গত বছর ভিসা পেয়েছে, তখন আমি বলি কি না এটা ট্রাস্টেবল এজেন্সি। এবং তাদেরকে আমি টাস্ক করি। জানুয়ারি মাসে মোস্ট প্রবাবলি জানুয়ারি মাসে আমি আমার সব ডকুমেন্টস ফাইল নিয়ে আসি এবং তাদের কাছে জমা দিই এবং তারা আমার অ্যাডমিশনের জন্য প্রসেসিং শুরু করে এবং তারা আমাকে জিজ্ঞাসা করে যে আমার কোনো ভার্সিটি চয়েস আছে কিনা। তারপর আমি আমার ভার্সিটি চয়েস লিস্ট দিই এবং সাবজেক্ট চয়েস লিস্ট দিই। তারা সেই অনুযায়ী প্রসেস শুরু করে এবং আলহামদুলিল্লাহ 1 মাসের ভিতরেই তারা আমাকে ফোন দিয়ে বলে যে আমার কয়েকটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে এসেছে। তারপর ইউনিভার্সিটি সিলেক্ট হওয়ার পরে তারপর ধাপে ধাপে অনেক প্রসেসিং তারা করে, প্রি এনরোলমেন্ট পর্যন্ত কমপ্লিট করে। দেন আমার প্রি এনরোলমেন্ট যখন কমপ্লিট হয়ে যায় তখন তারা আমার হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স তারা আমার কাছে কথা বলে তারপর তারা এটা প্রসেস করে এবং জুলাই মাসে 27 তারিখের আগে সব ফাইল যা এম্বাসি রিকোয়ারমেন্ট চেক লিস্টের রিকোয়ারমেন্ট দেখে সব ফাইল তারা প্রসেস করে এবং আমি জুলাই মাস 27 তারিখ আমার ভিসা ভিসা ফাইলটি আমি ভিএফএস গ্লোবালের সাবমিট করি এবং প্রায় অগস্ট মাস পরে সেপ্টেম্বর মাসের 6 তারিখে আমার এম্বাসি থেকে কল আসে ভিসা ইন্টারভিউর জন্য। দেন আমি সাথে সাথে সাইফুর ভাইয়ের সাথে যোগাযোগ করি যে আমার এম্বাসি থেকে কল আসছে। তারপর তিনি সাথে সাথে বললো আমাকে অফিসে আসতে বললো। আমি অফিসে ভিজিট করি এবং আমাকে টোটাল এম্বাসি ফেসের গ্রুমিংটা করে দিল সুন্দর মতো এবং 7 তারিখে আমি এম্বাসি ফেস করি এবং ইন্টারভিউ দিই এবং সাইফুর ভাই যেভাবে আমাকে গ্রুমিং করেছিল ঠিক সেভাবেই আমি ইন্টারভিউ দিই এবং আমি সফলতাভাবে ইন্টারভিউটা সাকসেস পাই এবং সেপ্টেম্বর মাসের 12 তারিখে আমি আমার কাঙ্ক্ষিত ভিসাটি পাই। এই হলো আমার ভিসা এবং আমি ভিসাটা যখন আমি হাতে পাই তখন আমি খুবই আনন্দিত এবং আমি ফ্যামিলি সবাইকে জানাই যে আমি আলহামদুলিল্লাহ আমি আমার ভিসাটা পেয়েছি। আমার ইউনিভার্সিটির নাম ইউনিভার্সিটি অফ পাদুয়া এবং আমার সাবজেক্টের নাম হলো বায়োলজি অফ হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ এবং আমার ইউনিভার্সিটিটা প্রায় 800 বছরের পুরনো। ইউনিভার্সিটিটা অবস্থিত হয়েছিল 1222 সালে। সো এখন 2022 সাল, পুরো 800 বছর পুরনো ইউনিভার্সিটি এবং এটা ইতালির 4 নম্বর র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা 242 নম্বর ইউনিভার্সিটি। তো আমি এরকম একটা ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে নিজেকে খুব ধন্য মনে করছি এবং তিনি সানরাইজের সকল টিম মেম্বার আমাকে ভালো একটি ইউনিভার্সিটিতে চান্স পাইয়ে দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমার এই ইউনিভার্সিটিতে স্কলারশিপের ব্যাপারে তারা আমাকে হেল্প করেছেন এবং আমি এই স্কলারশিপ র্যাঙ্ক হয়েছে, আমি স্কলারশিপ পেয়েছি। এই সাবজেক্টটা চুজ করার পিছনে মূল কারণ হলো এটা একটা ইন্টার ইউনিভার্সিটি কোর্স। এটা ইউনিভার্সিটি অফ বলোনিয়া অ্যান্ড ইউনিভার্সিটি অফ পাদুয়া দুটি ইউনিভার্সিটির
এডুকেশন এই সাবজেক্টটি কোর্স তারা এই বছর প্রোভাইড করেছে এবং এটা ডিপার্টমেন্ট হলো বায়োমেডিক্যাল সায়েন্স। তো এটা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট। মেডিকেল সেক্টরে আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করতে পারবো দেখে আমি ব্যাচেলারটি এই কোর্সে আমি সিলেক্ট করেছি। যদি আমার ব্যাচেলার ইউনিভার্সিটি পাদুয়া থেকে শেষ হয় দেন আমি মাস্টার্স ইউনিভার্সিটি বলোনি আর ইউনিভার্সিটি পাদুয়া দুইটা ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি থেকে আমি আমার মাস্টার্স কমপ্লিট করতে পারবো, কারণ এটা একটা ইন্টার ইউনিভার্সিটি কোর্স। সো ওভারঅল এক্সপিরিয়েন্স এই এজেন্সির সাথে আমার খুবই ভালো গিয়েছে এবং প্রথমেই তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। পুরোটা জার্নি তারা আমার সাথে ছিল এবং সম্পূর্ণ জার্নিটা আমার পাশে থেকে একদম খুঁটিনাটি যা আছে সবগুলো তারা প্রসেস করেছে এবং যার ফলে আমি আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে এতদূর আসতে পেরেছি। ধন্যবাদ সানরাইজ এডুকেশন, ধন্যবাদ সানরাইজ এডুকেশন টিমের সকল মেম্বারকে।